গত শতাব্দীতে জ্যোতির্বিজ্ঞানীগণ কোয়েজার, ব্ল্যাক হোল, গামারে বিস্ফোরণ এবং দূরবর্তী এক্সোপ্ল্যানেটের মতো অনেক নতুন এবং রহস্যময় মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছে। সাম্প্রতিক আবিষ্কারগুলোও চিত্তাকর্ষক হতে পারে এবং 1920-এর দশকের মাত্র কয়েকটি উল্লেখযোগ্য বছরে একজন মানুষ এককভাবে মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছেন। তার নাম ডক্টর এডউইন পাওয়েল হাবল। সালে আমেরিকার মিসৌরিতে জন্মগ্রহণকারী এডউইন পাওয়েল হাবল মাত্র 8 বছর বয়সে তার প্রথম টেলিস্কোপ পাওয়ার পর জ্যোতির্বিদ্যার প্রতি প্রাথমিক আগ্রহের জায়গা সৃষ্টি করতে পেরেছিলেন। 1917 সালে তার ডক্টরেট ডিগ্রি অর্জনের সময় হাবল ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন অবজারভেটরির প্রতিষ্ঠাতা জর্জ এলরি হেলের কাছ থেকে জীবন পরিবর্তনকারী একটি চাকরির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সুযোগটি অসময়ে এসেছিল। যুক্তরাষ্ট্র সবেমাত্র প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং সে সময় হাবল সামরিক বাহিনীতে নাম লেখান। 1919 সালে মেজর হাবল যুদ্ধ থেকে ফিরেই অবিলম্বে মাউন্ট উইলসন অবজারভেটরিতে চলে যান। ইউনিফর্মে থাকা অবস্থায় সেখানে পৌঁছে তিনি পর্যবেক্ষণ শুরু করতে প্রস্তুত একথা জানান দেন। সালে হাবল সে সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তির 2.5 মিটার হুকার টেলিস্কোপের সাহায্যে তার প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন। শেফালি জাতীয় বিষম তারা নামে পরিচিত স্পন্দিত নক্ষত্রের দূরত্ব পরিমাপ করে তিনি আবিষ্কার করেন যে উক্ত নক্ষত্রগুলো আমাদের নিজস্ব ছায়াপথের বাইরে অবস্থান করছে। সে সময় প্রচলিত মত ছিল যে মহাবিশ্ব শুধুমাত্র আকাশগঙ্গা ছায়াপথ নিয়ে গঠিত। আমাদের নিজস্ব ছায়াপথ মহাবিশ্বের অসংখ্য ছায়াপথের মধ্যেই একটি। হাবলের এই আবিষ্কারটি এতদিন ধরে আমরা মহাবিশ্বে আমাদের অবস্থান যেভাবে দেখছিলাম সেটিকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই যুগান্তকারী আবিষ্কারের পর হাবল তার আবিষ্কৃত ছায়াপথগুলো বাছাই এবং শ্রেণীবদ্ধ করতে শুরু করেন। খোলা চোখে যেভাবে দেখা যায় সেভাবেই, অর্থাৎ তিনি ছায়াপথগুলোকে সর্পিল, উপবৃত্তাকার, লেন্টিকুলার এবং কয়েকটিকে অনিয়মিত রূপেই সাজিয়েছিলেন। এটি কালক্রমে হাবল সিকোয়েন্স হিসেবে পরিচিতি লাভ করে এবং ছায়াপথ শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটি এখনো পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। হাবলের সর্বশ্রেষ্ঠ অর্জন আসে 1929 সালে, যখন তিনি বুঝতে পারেন যে দূরবর্তী গ্যালাক্সি থেকে আগত আলো তুলনামূলক বেশি লাল রঙের হয়। এভাবেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে একটি গ্যালাক্সি যত দূরে অবস্থিত সেটি তত দ্রুত দূরে সরে যাচ্ছে। হাবলের সূত্র নামে নামকরণকৃত পর্যবেক্ষণমূলক আবিষ্কারের এই ধারণাটি প্রচলিত স্থির মহাবিশ্বের ধারণা নাকচ করে দেয় এবং ব্যাখ্যা করে যে মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এটিই সর্বপ্রথম বিগ ব্যাং তত্ত্বের পর্যবেক্ষণমূলক প্রমাণ বহন করে। নোবেল পুরস্কার কমিটি কর্তৃক জ্যোতির্বিজ্ঞানকে পদার্থবিজ্ঞানের একটি ক্ষেত্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য হাবল তার কর্মজীবনের শেষ ভাগ কাটিয়েছেন। নোবেল কমিটি অবশেষে 1953 সালে জ্যোতির্বিজ্ঞানের অবদানকে পদার্থবিজ্ঞান পুরস্কারের সাথে অন্তর্ভুক্ত করলেও বিষয়টি হাবল কখনোই জানতে পারেননি, কারণ তার মাত্র কয়েক মাস আগেই তিনি মারা যান। সিদ্ধান্তটি যদি আরো কিছুদিন আগে পাওয়া যেত তবে হাবলের জন্যও হয়তো একটি পুরস্কার বরাদ্দ থাকত। এডউইন হাবলের মৃত্যুর 30 বছর পর নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এডউইন হাবলের নামানুসারে তাদের নতুন স্পেস টেলিস্কোপের নামকরণ করেছে। একটি নতুন মানমন্দির নামকরণের ক্ষেত্রে হাবল নামটি ছিল উপযুক্ত, যা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। এডউইন হাবল মহাবিশ্ব এবং সেখানে আমাদের অবস্থানের ধারণা পাল্টে দিয়েছিলেন। হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে তার আবিষ্কারের নেশা আজও আমাদের মাঝে বেঁচে আছে।